আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5 শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা ভগ্নাংশের গুণ, ভাগ, সরল, গসাগু এবং লসাগু করার চেষ্টা করব। আজকের পর্বটা একটু বড় হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমরা একদিকে অঙ্ক করব, আর একদিকে অঙ্কের নিয়মগুলো নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ। ক নাম্বার লেখা আছে 2 3/5, এর সাথে আমাদের গুণ করতে হবে 1 7/13। এখানে লেখা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিশ্র ভগ্নাংশ। আমাদের প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। 5কে 2 দ্বারা গুণ করলে 10, 10কে 3 দ্বারা যোগ করলে 13, 13 ডিভাইড 5 গুণ 13কে 1 দ্বারা গুণ করলে 13, 13 আর 7 20, নিচে হচ্ছে 13। তো দুটি ভগ্নাংশের এখন গুণ। দুটি ভগ্নাংশ গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয় সাধারণত, যে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। কিন্তু আমরা এখানে কিন্তু কিছুটা সিম্পলিফাই করতে পারি, অর্থাৎ 13 এখানে লব অবস্থায় আছে আর এই ভগ্নাংশতে 13 আছে হর অবস্থায়। সুতরাং এটাকে আমরা 13 কে ভাগ করলে আমরা পাবো 1। আবার এই 20কে 5 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 4, 4কে 1 দ্বারা গুণ করলে আমাদের উত্তর হবে 4। প্রথম অঙ্ক ডান। খ নাম্বার লেখা আছে 4 1/3 গুণ 27, নিচে হচ্ছে 32 গুণ 4 সমস্ত 7/26। নিয়ম অনুযায়ী কী করতে হবে, এখানে যে মিশ্র ভগ্নাংশ আছে সেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 3 4 12 আর 1 13, নিচে হচ্ছে 3, 27 নিচে হচ্ছে 32। 26কে 4 দ্বারা গুণ করলে 4 6 24 এর 4, 4 দোকানে 8 আর 2 10, 7-এর সাথে যোগ করলে 111, উপরে হচ্ছে 111, নিচে 26। এখন আমরা কিভাবে কাটাকাটি করতে পারি একটু লক্ষ্য করি। 26কে আমরা 13 দ্বারা কাটাকাটি করতে পারি, কারণ 13 দোকানে 26, আবার 3 9 হচ্ছে 27। এছাড়া আর আমরা কি করতে পারি, আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ এখানে আসতেছে 111-র সাথে 9 গুণ করলে 999, আর নিচে হচ্ছে 2 দোকানে 4, 3 দোকানে 6। অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি 9 9 9কে আমরা যদি 64 দ্বারা ভাগ করি, এটা একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 9 9 9কে 64 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে হচ্ছে 64 কত নামতে পারে, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে হচ্ছে 9। তাহলে 359-এর মধ্যে 9 কয়বার যাচ্ছে, আমরা 5 বার দেখি। 64 গুণ হচ্ছে 5, কত 320, এটাই ঠিক আছে, 5 বার 320। তাহলে এখানে হচ্ছে 9 আর 5-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 3। তাহলে আমাদের উত্তরটা কত হবে, 15 সমস্ত 39 ডিভাইড হচ্ছে 64। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ক এবং খ করে ফেললাম, এখন আমরা গ নাম্বারটা করব। 99 সমস্ত 3/4, এটাকে যদি আমরা অপ্রকৃত করতে চাই তাহলে হবে 99কে 4 দ্বারা গুণ করলে 396, অর্থাৎ 396, তার সাথে আবার 3 যোগ করতে হবে, অর্থাৎ 399 ডিভাইড 4 গুণ 2/17 গুণ 5/19। আচ্ছা, এখন দেখি কোনটার সাথে কি করা যায়। 399কে আমরা একটু ফার্স্ট চেক করে দেখি 399 ভাগ 19 হয় কি না। হ্যাঁ, 21 হচ্ছে। সুতরাং এটাকে আমরা 399কে 19 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 21। ওকে, এই 4কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2। এখন যেটা হলো সেটা হলো 17 দোকানে 34, আর এইদিকে 21 আর 5 যদি গুণ করি 5 5 দোকানে 10। ওকে, এখন
আমরা এটাকে যদি অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে 105কে যদি আমরা 34 দ্বারা ভাগ করি, 3 3 4 12, 3 তো হবে না মনে হচ্ছে, দেখি তো, তারপর 3 4 12 2, 3 3 9 আর 1 10। আচ্ছা ঠিক আছে, আর 5 থেকে 2 বাদ দিলে 3। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3 সমস্ত 3 ভাগ 34। এই হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণ। আমরা জানি এই অঙ্কগুলো খুব সহজ, অনেকে পারো, কিন্তু আবার অনেকে কম পারো, অথবা অনেকে পারো একটু ধরাই দিলে আর একটু ভালো হবে। তো গুণ আমাদের হয়ে গেল। ভগ্নাংশ ভাগ শুরু করার একটা কথা বলি। দেখো, কোনো ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। এর মানে কি? দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি এই ক নাম্বারে 5কে ভাগ করতে হবে আমাদের 15 ভাগ 16 দ্বারা। লক্ষ্য করো, এখানে 5 একটি পূর্ণ সংখ্যা, এটা কোনো ভগ্নাংশ না। 5 5-এর জায়গাতে থাকবে, কিন্তু এই 5কে যখন আমরা 15/16 দ্বারা ভাগ করব, তখন আমাদের যে কাজটা করতে হবে, ভাগের জায়গায় গুণ চিহ্ন বসবে এবং এই 16 তখন হয়ে যাবে লব আর 15 হয়ে যাবে হর। এখানে এই জিনিসটাই বলছে যে কোনো ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই 15/16 এর বিপরীত হচ্ছে 16/15। তো এখানে 5 একটি পূর্ণ সংখ্যা, এর মানে হচ্ছে 5 ভাগ 1। এক্ষেত্রে 5 হচ্ছে আমাদের লব। তো এই নিচে দ্বিতীয় ভগ্নাংশতে হর হচ্ছে 15, এই 15কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে কি আসবে? 5 1 5, 3 5 15, অর্থাৎ 16 ভাগ হচ্ছে 3। তাহলে উত্তরটা কত হবে? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 3 5 15, 1 ভাগ 3, অর্থাৎ 3 5 15, 15 1 16। ক নাম্বার ডান। এবার আমরা করব 2-এর খ। এখানে আছে 27, নিচে হচ্ছে 32 ভাগ 4 সমস্ত 7 ডিভাইড হচ্ছে 26। তাহলে এখানে 27 ভাগ 32 যেমন আছে থাকুক, ভাগ এই মিশ্র ভগ্নাংশকে আগে আমাদের অপকৃত করতে হবে। অর্থাৎ এই 26কে যদি আমরা 4 দ্বারা গুণ করি পাবো হচ্ছে 104, তার সাথে যদি আমরা 7 যোগ করি পাবো হচ্ছে 111। এই হচ্ছে আমাদের 111, নিচে হলো 26। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা গুণ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশ কি করতে হবে? বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ভাগ হয়ে গেল গুণ, আর 111/26 হয়ে গেল 26 ডিভাইডেড 111। এখন দেখি এটাকে কিভাবে একটু ছোট করা যায়। যেমন 26 আর 32 দুইটাই জোড় সংখ্যা, 2 দ্বারা যদি আমরা ভাগ করি 13 দোকানে 26 আর 16 দোকানে 32, একটা গেল। আবার দেখো 1 1 1 111, 111কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা অবশ্যই 3 দ্বারা ভাগ করতে পারি, কারণ 1 1 1 যোগ করলে 3 হয়, 3কে আবার 3 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 111কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। এটা ইতিমধ্যে আমরা শিখে গেছি কোন কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা কত আসতেছে? 11-র ভিতরে আসতেছে হচ্ছে 3 3 আর 9, অর্থাৎ 3, আর 2 আর 1 3 7 21, অর্থাৎ 37। আর এদিকে 3 9 37। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? এই 9 আর 13 যদি আমরা গুণ করি, অবশ্যই আমরা ক্যালকুলেটরের সহায়তা নিব। 9 গুণ 13 আসছে কত? 117। 117। এরপর আমরা 16 আর 37কে যদি গুণ করি, 16 গুণ 37 কত আসতেছে? 592। 592, এটাই হচ্ছে আমাদের উত্তর। একটু ধীরে সুস্থে করলে অঙ্ক ভুল হবে না, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আমাদের ভাগের ক এবং খ ডান। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। কি লেখা আছে? 27 সমস্ত 3/4 ভাগ 14 4/5। ওকে, 27কে 4 দ্বারা গুণ করলে কত আসতেছে? আমরা যদি গুণ করি 27
গুণ হলো 4, অর্থাৎ 108। 108কে 3 দ্বারা যদি গুণ করি আসবে 111, নিচে হলো 4 ভাগ। এরপর হচ্ছে 14কে 5 দ্বারা গুণ করলে 5 14 হচ্ছে 70, 70 আর 4 হলো 74, নিচে হলো 5। ওকে, তাহলে 111 ডিভাইড 4। এখন অন্য ভগ্নাংশ দ্বারা গুণ করলে কি করতে হবে? ভাগ করতে গেলে গুণ করতে হবে, কিন্তু ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ হবে। 5 ডিভাইড 74। ওকে, এখন আমরা দেখি এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়। দেখো এখানে যেটা আছে যে আমরা জানি যে 37 দোকানে হচ্ছে 74, আর 3 37-এ হচ্ছে 111, একটা গেল। তাহলে 3 5 15 আর 4 দোকানে 8। একটা কথা বলে রাখি যে একটু আগে আমরা 111কে 3 দ্বারা ভাগ করছি, তখন পাইছিলাম 37। এ কারণে 111-র ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মিলাতে পারছি। 74 কিন্তু আবার 3 দ্বারা ভাগ যায় না। এক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য যে কাজটা করতে পারি আমরা চাইলে এইভাবে কিন্তু ডাইরেক্ট 111-র সাথে 5 দ্বারা গুণ আর 4-এর সাথে 74 দ্বারা গুণ করেও পরবর্তীতে ক্যালকুলেটরের সাথে ভাগ করতে পারি। যাই হোক, আমাদের উত্তর হচ্ছে 1/7/8, কারণ 15কে যখনই আমরা 8 দ্বারা ভাগ করব 1 আসলো, 8 একে 8, 8 আর 7 15। তো ভগ্নাংশের গুণ এবং ভাগ আমরা করে ফেললাম। এখন আমরা ভগ্নাংশর সরল করব। সরল 3-এর ক কি লেখা আছে? 1/2/3 এর 1/5, একে আবার ভাগ করতে হবে 1/9 দ্বারা। একটা বিষয় বলে রাখি, যেটা নিয়ম, সেটা হচ্ছে যে সরলের ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই না? প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর কাজ। এরপরে হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো এখানে আমাদের শুরুতে এই এর কাজটা আগে করতে হবে, তারপর আমাদের ভাগটা ধরতে হবে। তো যাই হোক, এখন এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেটা হচ্ছে 3 1 3, 3 আর 2 5 ডিভাইড 3 এর 1/5, এখানে ভাগ 1/9। এরপর আরেকটা কথা হচ্ছে, এর মানে হচ্ছে এর এগেনস্টে আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এভাবেও করতে পারি। তো যেটা হচ্ছে এখানে গুণের মতন কাজটা করবে। তো 5কে আমরা 5 দ্বারা কাটাকাটি করতে পারি, তাহলে এখানে কত আসতেছে? 1/3, আর এখানে ভাগ 1/9। এরপর 1/3। এক ভগ্নাংশটার সাথে আরেক ভগ্নাংশ গুণ করতে গেলে আমরা কি করি? প্রথম ভগ্নাংশ সাথে যখন দ্বিতীয় ভগ্নাংশ গুণ করি, দ্বিতীয় ভগ্নাংশ তখন গুণ করে কি হয়ে যাবে? বিপরীত ভগ্নাংশ হবে, অর্থাৎ 9/1। তাহলে 3 1 3 3 9, আমাদের উত্তর হচ্ছে 3। ওকে, সহজেই আমরা করে ফেললাম। এরপর আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে লেখা আছে, আমরা একটু লিখি, 3/2/3 গুণ 4 ডিভাইড 5 এর 4/7/12। তাহলে প্রথমে আমরা মিশ্রগুলোকে অপ্রকৃত করে ফেলি। 3 3 9, 9 আর 2 11, 11 ডিভাইড 3 গুণ 4/5 এর 4 48, 48 আর 7 হচ্ছে 55, ভাগ হচ্ছে 12। একটু কাটাকাটি করি, সেটা কি? এখানে 3 4 12, তারপরে হচ্ছে 5 11 55। ওকে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 11 আর 11 গুণ করলে 121, ডিভাইড হচ্ছে 3 3 9। ওকে, এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে যেটা করতে হবে,
আমাদের মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা 121কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, এটা একটা ভগ্নাংশ যেহেতু আসবে, আমরা একটু ভাগটা আলাদাভাবে করি। 9 একে 9, নামলো হচ্ছে 3, 1 3 9 27, 4, অর্থাৎ 13 সমস্ত 4/9। এটা হচ্ছে আমাদের সরলের খ নাম্বার অঙ্ক। তো ক এবং খ ডান। এখন আমরা সরলের শেষ অঙ্কটা করব, 3-এর গ। কত দেওয়া আছে? 1/2, এখানে ভাগ 3/4 এর 8 / 9 টাইমস 1 4 5। তো ধাপে ধাপে আমরা প্রথমে অপকৃতকে মিশ্রকে অপকৃত করে ফেলবো। অর্থাৎ 1/2 ভাগ 3 4 এর 8 9 গুণ 5 একে 5 5 আর 4 9 ডিভাইড 5। একটা বিষয় বলে রাখি, দেখো এখানে 3/4 আছে, এখানে আছে ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্নকে কেউ যদি এর কাজ করার আগে গুণ দিয়ে 4কে উল্টে ফেলে, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হবে। তো এখন কি হবে? এই যে 8কে 4 দ্বারা ভাগ করলে 4 দোকানে 8, এই 9 আর 9 আমরা কি এখনই কাটবো না, 3 3 9, এটা করতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/2 ভাগ এখানে 2/3 গুণ 9/5। তাহলে 1/2 এই ভাগ হয়ে গেল গুণ, আর 2/3 বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ 3 উপরে চলে গেল, নিচে 2 আসলো, গুণ উপরে 9 নিচে 5। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 দোকানে 4 4 5 20 আর 3 9 27, অর্থাৎ 1 7 20 হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। কিন্তু আমরা যদি এই কাজগুলো আগে করতাম, অর্থাৎ এই 3 দ্বারা যদি 9কে কাটাকাটি করতাম, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হতো। ওকে, তাহলে আমাদের সরল হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে একটু গভীরে যাব, অর্থাৎ ভগ্নাংশের গসাগু এবং লসাগু করার চেষ্টা করব। তো চলো করে ফেলি। ভগ্নাংশ গসাগু নির্ণয় করতে গেলে আমাদের একটা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু এবং ভগ্নাংশগুলোর হরের লসাগু। অর্থাৎ আমরা যদি অঙ্কটা এইভাবে করি, এটা হচ্ছে 4-এর ক। কি কি দেওয়া আছে? দুইটা ভগ্নাংশ আছে, দুইটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ, 2 1/2 আর একটা হচ্ছে 3 1/3। প্রথমে আমরা একটু এটাকে অপ্রকৃত করে ফেলি, অর্থাৎ 2 দোকানে 4 4 আর 1 হচ্ছে 5, আর নিচে হচ্ছে হর হলো 2, আর 3 3 আর 9 9 আর 1 10 10 হচ্ছে লব, হর হচ্ছে 3। এখন নিয়মটা কি? ভগ্নাংশগুলোর লবের গসাগু বের করতে হবে। তো আমরা যদি এভাবে লিখি, এখানে ভগ্নাংশের লব, সেটা কি? 5 আর হলো 10। এর আমাদের বের করতে হবে লবের গসাগু, এর গসাগু। তো 5 আর 10-এর গসাগুটা কি হবে? 5কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 5, আর 10কে লিখতে পারি 2 গুণ 5। তাহলে কমন কি? শুধু 5। সুতরাং 5 আর 10-এর গসাগু হচ্ছে 5, একটা গেল। এরপরেরটা কি লেখা আছে? ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। হর কি কি দেওয়া আছে? আবার আমরা লিখি, আবার ভগ্নাংশ গুলোর হর, সেটা কত কত? 2 আর 3, এর লসাগু কত হবে? 2 আর 3-এর লসাগু কত? 6। ওকে, সুতরাং এখন আমরা লিখতে পারি এইভাবে যে আমরা জানি কি ভগ্নাংশগুলোর গসাগু সমান। এই বিষয়টা লিখলাম না, জাস্ট কপি পেস্ট করে দেই।
এই হচ্ছে আমাদের কপি, আর এই হচ্ছে আমাদের পেস্ট। আমরা জানি, এটা আমরা জানি। ওকে, যেহেতু জানি, সুতরাং এইমাত্র আমরা বের করলাম ভগ্নাংশগুলোর লবের গসাগু, সেটা কত 5, আর ভগ্নাংশগুলোর হরের লসাগু কত 6, ডিভাইড 6। এই হচ্ছে আমাদের উত্তর। এইরকম পরীক্ষাতে যতগুলো ভগ্নাংশই থাকুক না কেন আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। তো আমরা পরেরটাও কত করে ফেললাম। এখন হচ্ছে খ নাম্বার। কি দেওয়া আছে এখানে? একটা সংখ্যা হচ্ছে 8, একটা হচ্ছে 2 সমস্ত 2/5, আর একটা হচ্ছে 8/10। আমাদের কি করতে হবে? গসাগু বের করতে হবে। গসাগু বের করতে গেলে কি কি লাগবে? আমাদের লবের গসাগু লাগবে আর হরের লসাগু লাগবে। তো আমরা এইভাবে লিখতে পারি, এখানে এটা হচ্ছে খ নাম্বার। এখানে আচ্ছা, তার আগে আর একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো এই 8 ঠিক আছে, আর 2 সমস্ত 2/5, এটাকে আমরা লিখতে পারি 5 দোকানে 10, 10 আর 2 12, ডিভাইড 5, আর এদিকে হচ্ছে 8/10। আচ্ছা, এর গসাগু নির্ণয়। ওকে, তো প্রথমে কি করতে হবে? এখানে ভগ্নাংশের লব, সেটা কি 8, 12 এবং 8, তাই না? এর গসাগু তাহলে কি হবে? 8 মানে হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 2, আর একটা হচ্ছে 12। কি করতে পারি? 12 একে 12, 6 দোকানে 12, তাহলে কত থাকতে 6, তার মানে 3 দোকানে 6, তার মানে 2 দোকানে 4, 3 4 12। এখন এখানে কমন কি কি আছে? এই 2 কমন, এই 2 কমন, এই 2 কমন, এই 2 কমন। পরের 2 আর 3 যেহেতু কমন না, সুতরাং 8, 12, 8 এর গসাগু হচ্ছে 4। এখন ভগ্নাংশের হর, সেটা কি? সেটা হচ্ছে 8 এর নিচে যেহেতু কিছু নাই 1, সুতরাং লেখার আর দরকার নাই। 5 আর হলো 10, তাই না? 10, এই 5 আর 10 এইটা হলো হর। এর কি করতে হবে? লসাগু কি হবে? 5 আর 10 এর লসাগু কত হবে? 5 মানে 1 গুণ 5, আর 10 হচ্ছে 1 গুণ 2 গুণ 5। তার মানে কি? এই কমন হচ্ছে 5 আর আনকমন হচ্ছে 2, তার মানে 5 দোকানে 10 হচ্ছে আমাদের কি হবে? লসাগু। এখন একটু আগে যেটা আমরা করলাম সেটাই আবার আমরা লিখে ফেলি, অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশের গসাগু আমরা কি লিখতে পারি? লবের গসাগু বের করছি আমরা 4, আর হরের লসাগু আমরা বের করছি 10, সুতরাং উত্তর হচ্ছে 2 ডিভাইড 5। এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা 4-এর এই ক এবং খ করে ফেললাম। 9 সমস্ত 1/3, এটাকে আমরা কি লিখতে পারি? 3 9 27, 27 আর 1 28, ডিভাইড 3। তারপর 5 5 25, 25 আর 2 27, ডিভাইড 5। 4 15 কত? 4 15 হচ্ছে 4 5 20, আর হলো 4 1 4 আর 2, তার মানে 4 15 হলো 60, আর 60 আর 3 63, ডিভাইড হচ্ছে 4। এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমাদের ভগ্নাংশের লবের গসাগু বের করতে হবে। অর্থাৎ লব কি আছে? 28, 27, 63 ভগ্নাংশগুলোর লব, তাই না? এর গসাগু সেটা কত? দেখো 28 আমরা কি লিখতে পারি? 2 গুণ 7, মানে 2 দুগুণে 4, 4 7 28। 27কে লিখতে পারি কি? 2 গুণ 2 তো না, যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা, তার মানে 3 গুণ 3 গুণ 3। ওকে, অ্যান্ড দেন 3 3 9, 3 9 27, আর এদিকে 4 7 28, আর এদিকে 63। কি হতে পারে? 7 নং 63, অর্থাৎ 7 গুণ 3 গুণ 3। এখন প্রশ্ন হচ্ছে এই 27-এ 3 আছে, 63-তেও 3 আছে, 28-এ কিন্তু 3 নাই।
আবার 28-এ 2 আছে, 27 আর 63-তে নাই। যেহেতু প্রত্যেকটারই কমন ফ্যাক্টর হিসাবে 1 আছে, তাই না? সুতরাং যদি কোনো কিছু কমন না থাকে, 28, 27, 63 এর কোনো কিছুই কমন নাই, সুতরাং এর গসাগু হচ্ছে 1। এবং এইগুলো হচ্ছে কি? সহমৌলিক। ওকে, এখন আমরা 3, 5, 4 ভগ্নাংশগুলোর হর এর লসাগু কি করতে পারি? দেখো 3, 5, 4 একটাও কমন নাই, সুতরাং 3 5 15 অথবা 4 5 20, 3 20 60, এই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের কি হবে? ভগ্নাংশটা কি হবে? সুতরাং ভগ্নাংশ আমরা জানি লাগবে হচ্ছে লবের গসাগু আর হরের লসাগু, অর্থাৎ 1/60। এই হচ্ছে আমাদের উত্তর। তো খুব সহজেই আমরা কিন্তু এই 4 নম্বর অঙ্কটা, যেটা হচ্ছে ভগ্নাংশের গসাগু নির্ণয় 1 2 3, এই 3টা অঙ্ক করে ফেললাম। তো আজকের ভিডিওর শেষ অংশটুকু, অর্থাৎ ভগ্নাংশের লসাগু আমরা এখন নির্ণয় করব। আমরা যারা গসাগুটা ঠিক মতন বুঝতে পারছি তাদের জন্য লসাগুটা কিন্তু মোটামুটি একই রকম। প্রথম প্রশ্ন লেখা আছে ক নাম্বার 5 সমস্ত 1/4 আর 1 সমস্ত 1/8। প্রথমে আমরা এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত করে ফেলি। 4 5 20 আর 1 21 ডিভাইড 4, আর 8 1 8, 8 আর 1 9 ডিভাইড 8। ওকে, এখন আমাদের কাজটা কি? ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু বের করতে হবে। সুতরাং ভগ্নাংশগুলোর লব 21 আর হচ্ছে 9 এর লসাগু কত হবে? 21কে আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 7, আর 9কে লিখতে পারি 1 গুণ 3 গুণ 3। ওকে, তাহলে লসাগুটা কি হবে? লসাগু মানে কমন আনকমন সব, 3 আর 3 মিলে গেল। ওকে, এই 3 আর 3 মিলছে, একটা এক্সট্রা 3 থাকতেছে, একটা 7 থাকতেছে, তার মানে কি এখানে হবে 3 গুণ 3 গুণ 7, অর্থাৎ 3 3 আর 9, 7 9 63। আবার ভগ্নাংশগুলোর হর কি কি আছে? 4 আর 8, 4 8 এর গসাগু। 4 আর 8 এর গসাগু বুঝাই যাচ্ছে, এটার গসাগু হবে হচ্ছে 4। কিভাবে? 4 মানে হচ্ছে 2 গুণ 2, 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 আর 2, 2 আর 2, এইটা হচ্ছে কমন। 2 আর 2 মানে হচ্ছে 2 দোকানে 4। এখন আমরা লিখব, সুতরাং এই যে আমরা যে সূত্রটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে নিই, কষ্ট করে আর লেখার দরকার নাই। প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে, লবের লসাগু কত বের করছি? লবের লসাগু হচ্ছে 63, আর গসাগু কত? 4। এই হচ্ছে আমাদের উত্তর। এখন এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা চাইলে এটাকে কি করতে পারি? এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিতে পারি, অর্থাৎ 4 15 60, উপরে 3 নিচে 4। এই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। খ নাম্বারটাও আমরা করে ফেলি। খ নাম্বারে কি দেওয়া আছে? 3 24 38 15 ডিভাইড 34। এখানে ভগ্নাংশগুলোর লব 3 24 15, তাই তো? এর লসাগু কি হবে? দেখো 3 3 মানে তো 1 গুণ 3, একটা গেল। 24কে আমরা লিখতে পারি কি 1 গুণ 2, 2 মানে কি 12 থাকতেছে, 12 দোকানে 24, আর 12কে লিখতে পারি 3 দোকানে 6, 2 গুণ 3, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 এটা 24, আর এদিকে হচ্ছে 15। 15কে কি লিখতে পারি? 1 গুণ 3 গুণ 5। এখন কি কি কমন আছে? 3 3 3 হলো কমন। ওকে, এই পুরো 2 একটাও নাই, সুতরাং আনকমন হিসেবে নিয়ে নিলাম। আর 5 কোথাও নাই, আনকমন হিসেবে এটাকেও নিয়ে নিলাম। তাহলে মানে 3 দোকানে 6, 6 দোকানে 12,
12 দোকানে 24, 5 24-এ কত? 5 24-এ 4 5 20-এ 0, 5 দোকানে 10 আর 12 120। ওকে, এখন আমরা যেটা করব যে লব তো বের করলাম, এখন আমাদের বের করতে হবে হরের গসাগু। নিয়ম অনুযায়ী প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু মানে হচ্ছে কি লবের আমাদের লসাগু আর হরের হচ্ছে গসাগু। তো ভগ্নাংশগুলোর হর কি দেওয়া আছে? 38 আর হলো 34, এর গসাগু কি হবে? 38। 38কে আমরা কি লিখতে পারি? 38 মানে হচ্ছে 2 গুণ 19, আর 34কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 17। সুতরাং কমন হচ্ছে 2, গসাগু হচ্ছে 2। সুতরাং ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশগুলোর লসাগু। নিয়ম অনুযায়ী কি? লবের হচ্ছে লসাগু, সেটা হলো 120, আর হরের হচ্ছে গসাগু, সেটা হলো 2, তার মানে 60। আমাদের উত্তর হচ্ছে 60। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা লক্ষ্য করো, এখানে আমরা 2 সমস্ত 2/5, অর্থাৎ 5 দোকানে 10 আর 2 12, 12 ডিভাইড 5, তারপর 5 7 35 আর 1 36, 36 ডিভাইড 5, তারপর 25 দোকানে 50, 50-এর সাথে যদি 22 গুণ যোগ করি তাহলে হলো 72, তাহলে কত হবে এখানে? 25। আচ্ছা, এই অঙ্কটা এখন সংক্ষেপে করে ফেলি। কিভাবে করতে পারি? 12 36 72, 12 36 72 হচ্ছে ভগ্নাংশগুলোর লব, এর লসাগু। লসাগু কি হইতে পারে? দেখো, এটা লসাগু বুঝাই যাচ্ছে 72 হবে। দেখো, 12কে আমরা লিখতে পারি 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দোকানে 4, 3 4 12। 36কে আমরা কি লিখতে পারি? 2 দোকানে 4, তারপরে হচ্ছে 4 9 36, তার মানে 3 গুণ 3, 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, তারপরে হচ্ছে 72। 36-এর সাথে 2 গুণ করলেই কিন্তু 72 হয়ে যাবে, তার মানে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 গুণ যেহেতু করতে হচ্ছে, তার মানে কি 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 3 24-এ 72। এখন দেখো কমন কি? এই 2 এই 2 এই 2 নিলাম 2, তারপরে এই 2 এই 2 এই 2 নিলাম 2, এই 2টা অতিরিক্ত কমন না হইলেও আনকমন হিসেবে আমরা নিয়ে নিলাম। এরপরে এই 3 এই 3 এই 3 3, এরপরে এখানে 3 নাই, এখানে 2টা 3 আছে, তার মানে 3 3 3 আর 9, 9 দোকানে 18, 18 দোকানে 36, 36 দোকানে 72। এই হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোর লসাগু। এরপরে কি করতে হবে? লবের লসাগু। এরপর আমাদের হরের গসাগু বের করতে হবে, অর্থাৎ 5 5 25 হচ্ছে ভগ্নাংশগুলোর হর, এর গসাগু কি হবে? দেখো, এটার গসাগু হচ্ছে 5, তাই না? যেহেতু 5ই হচ্ছে কমন, সুতরাং ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশ হচ্ছে 72 ডিভাইড 5। আমরা কি করতে পারি? 5 14 হচ্ছে 70, অর্থাৎ 14 2/5। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ প্রথম পর্বে থাকার জন্য, এবং ভিডিওটা করতে অনেক সময় লেগেছে, এবং আবারও ধন্যবাদ কারণ সবাই তোমরা আমার সঙ্গেই ছিলা। তো হোম একাডেমিতে আজকে আমরা 1.5-এর প্রথম পর্ব করলাম 1 থেকে 5 পর্যন্ত, যেখানে আমরা ভগ্নাংশের গুণ, ভাগ, সরল, গসাগু এবং লসাগু করছি, এবং আমরা কিছু নিয়ম নিয়েও আলোচনা করেছি। এই নিয়মগুলো ভবিষ্যতেও কাজে লাগবে এবং এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো করতেও কাজে লাগবে।
তো ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে এবং মনে করো তোমাদের জন্য ঠিকঠাক, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি। কাজের ভিডিওটা যাতে তোমাদের কাছ থেকে স্কিপ না করে, এই জন্য তোমরা বেল বাটনটি ক্লিক করে রাখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।